কাজের সময় আমি শুধু পজ দিয়ে রাখতেছি। দোনোটা 3 এর নিচে চেক করে লিও। হ্যাঁ, তুমি কিন্তু লেস দেন 3 লিয়া করতেছো। দোনোটা 3 এর নিচে চেক করতে। হ্যাঁ হ্যাঁ, আইছে। তুমি চেক করো আর কি। তো এটা 3 3 না 36 এটা আইছে নি? এটা 3 ওটা 1 তো আইছে। দুইটা প্রথমটাতে দুইটা রুট 3 আর 1 আইছে নি? আর দ্বিতীয়টার একটাই আইছে না। কি এটা তো কিছু কোয়াড্রেটিক দেখো কোন ঠিক করছে। তো 2 দিয়ে ডিভাইড করো না। 2 এর মধ্যে 48 তে 2 বারো না। 4 রুট 3 কেমন? 4 রুট 12 4 রুট 3 কেমন? ঠিক আছে, 2 রুট 3 এর 12 এক্স আর কি ঠিক আছে। 700 টাকা 8 10 স্কয়ার দিলে এটা স্কয়ার প্লাস করো। এরপর প্লাস এটা তো মানে -1 প্লাস রুট 3 দিতে শুরু না। ঠিক আছে, কেডা কইছে? -1 প্লাস রুট 3 থেকে শুরু। ক্লিয়ার করো না। 2 রুট 3 কত হয়? বলো হ্যাঁ হ্যাঁ অঙ্ক করো। अरे देख कर दिस ना दिक्कत है ओ ওরে যা মিলেছে স্যার একটা 3 এর উপরে করে একটা পার্ট করো, একটা 3 এর নিচে করে আনলে সেকেন্ডটা না x greater than 3 যদি x greater than 3 হয় তাহলে x স্কয়ার, তাহলে মডের কোনো দরকার হয় না। দেন সিম্পল তুমি ব্র্যাকেট করে নিতে পারবে। বাট এটা তো হইতো না, কারণ তুমি 3 এর উপরে লেয়া বসে, এটা তো 3 এর নিচে আয়া বসে। আরেকটা করবে x less than 3, তখন এটা কিন্তু তখন একটা মাইনাস আয়া পড়বো, মোট 70 থেকে একটা মাইনাস আয়া পড়বো। তখন এটা যাবে প্লাস 2x minus 6 minus 5 আগাও রে ঠিক আছে নি? এবার এটার কোয়াড্রেটিক করলে কি আইবো? মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস করলে এটা এমন আয়। এবার দোনোটা 3 এর নিচে নি, তুমি করলে দেখবে এটাও 3 প্লাসটাও 3 এর নিচে মাইনাসটাও 3 এর নিচে। তারা কি কইছে? সাম অফ দি স্কয়ারস অফ অল রুটস। তাহলে এখানে একটা 3 আছে এটার স্কয়ার, প্লাস এখানে একটা 1 আছে এটার স্কয়ার, প্লাস এখানে এই দুইটার স্কয়ার, -1 প্লাস রুট 12 এর স্কয়ার আর একটা -1 মাইনাস রুট 12 এর স্কয়ার।
এদিকে 10, এদিকে a প্লাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b হোল স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপরে নেক্সট আমাদের তো পাঁচটা আছে। এরপরটা এর মধ্যে কিন্তু তিনটা পার্ট হইব, একটা 2 এর নিচে, একটা 2 আর 3 এর মাঝখানে, আর একটা 3 এর উপরে। 2 এর উপরে আর 3 এর নিচে, মানে 2 আর 3 এর মাঝখানে, আরেকটা 2 এর নিচে। 2 এর নিচে আর 3 এর উপরে এক লগে কেমনে হবে? কথাটা সেম হইছে। একটা 2 এর নিচে লেগে আলাদা করো, আর একটা 3 এর উপরে লেগে আলাদা করো, তিনটা কেস হবে। তাহলে বাদ হয়ে যাবে, ভালো করে চিন্তা করে দেখো। এটা 2 এর উপরে মানে এটা যেমন আছে তোমরা রাখছো, আর 3 এর নিচে মানে এটা নেগেটিভ দিছো না। তাহলে কি তাই তোমার এটাতে এতে কোনো সলিউশন পসিবল না। 2 এর থেকে ছোট, 3 এর থেকে বড়। এনে এনে ব্রেক পয়েন্ট 2 আর 3 না, চাছিলানি ব্রেক পয়েন্ট হচ্ছে 2 আর 3 এ। তাহলে একটা 2 এর নিচে, একটা 2 আর 3 এর মাঝখানে, আর একটা 3 এর উপরে। তিনটা কেসে কাজ হইব 94 টা। তিনটা কেসে আলাদা আলাদা করে করো। এটা ড্রয়িং করে করলে বেটার কি লেগা সুবিধা আর কি, নিজে নিজে কয়েকবার দেখতে লাগবো আর কন্ডিশনস প্রচুর রাখতে পারে। আরেকটা কি কন্ডিশন জানি আসিল? টিপ পয়েন্টটা এদিকে শিফট করা, ওইটা -b/2 এ শিফট করা, তো মানে ওই পয়েন্টে শিফট হয়েছে। ড্রয়িং করে দেখবা সবচেয়ে বেটার হয়ে যায়গা যদি আমি স্মাইলি বা ক্রাইং জানি লাই, তাহলে আটটু বিজি ইজি হয়ে যায়। আর নাহলে কি এফ এ দিয়ে গুণ করার লাগে দূরে, এই ইনটু এফ। তো তুমি স্যাটিসফাইড দিলা, অর্ধেক লাগায় ছেড়ে দিয়ে আয়ো না, ঠিক নেই? তুমি এটা বুঝবা যে আচ্ছা খালি এটা করনে বুঝতে গেতেছি, এটা করাতে এই মাঝখানেরটা শিফট হইতেছে। তো মাঝখানের শিফটটা তো শিফটে অর্ধেকও একা থাকতে পারে, পুরা না হলে তো পুরাটা আইতে গেলে তাহলে আমার এই জায়গাটা আটটু এদিকে থেকে পুশ করতে হবে, তার মানে জিরোতে পজিটিভ নিয়ে আইতে লাগবে। নন নেগেটিভ না পজিটিভ কইছে দেখো, এনে যদি কোন নেগেটিভ রিয়েল নাম্বার তাহলে না ইকুয়াল টুটা আইছে না, ঠিক নেই? ইকুয়াল টু 0 তে ঠিক এই জায়গাতে যেতে পারতো যদি এটা নন পজিটিভ নাম্বার পেত, নেগেটিভ না নন পজিটিভ মানে 0 হতে পারতো, দেন দ্য গ্রাফ কুড হ্যাভ বিন দিস 0 দিয়ে, তার মানে তো অনেক ইকুয়াল টু আই করতে পারতো, 0 তে 0 বা এর থেকে বড়। বুঝছো তো? একটু লক্ষ্য রেখো, এখানে কিন্তু এটা নেগেটিভ বলেছে, নেগেটিভ আর নন পজিটিভ ইজ ডিফারেন্ট থিং। 0 একটা আয় করে, তখন এটা 0 দিয়ে ক্রাস করতে পারতো, এনে ওটা হতো না। হ্যাঁ, f0 মনে করে সি কেটে দিই। কি লেগে তিনটা কন্ডিশন বলে আই করব, আই তো না পি এর রেঞ্জ বার করতে হবে, আলফা বিটা, বিটা মাইনাস 2 আলফা, একটা একটা করে মাথা ঠান্ডা করে করো, কেন আসবে না? এগুলোর মধ্যে না হওয়ার কিছু নেই। আস্তে মাথা ঠান্ডা করে একটা একটা করে দেখো, তো আনতে লাগবে, পরীক্ষা করলে এমন হইব আইতো না, তো মাথা ঠান্ডা করে বাধ্য করুন লাগবে। যে সময় করি এ সময় পজ থাকে করা শেষ হতে, যাতে না হয় তাহলে এটা তো আমার ডি দিয়ে, এটা তো এক্স দিয়ে শ্রীধর দিয়ে আমার দেখতে লাগবে স্ট্রাকচারটা কি হইতেছে। -b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার প্লাস 4ac বাই 2, 4 জায়গা মার্কেট থেকে -2 প্লাস 4 প্লাস n। এবার n এর গুলো কি আইলে তখন কত লাগবে বলছে 21, 20 থেকে 100 n এর গুলো would lie between 20 to 100, তার মানে এটা পারফেক্ট করে তো লাগবে। তো 20 সবের আগে একটা আছে 25, 5 এর স্কয়ার একটা আছে,
তাহলে n ইকুয়াল টু 21 দিতে পারো তুমি 4 এর উপরে 20 এর উপরে 25 আছে n এর ভ্যালু প্রথম পারফেক্ট স্কয়ার আনতে লাগবে না যেহেতু ইন্টিগ্রাল আইতে লাগবে তো পারফেক্ট স্কয়ার কি আইবো 4 এর উপরে 20 এর উপরে যাইতে লাগবে 25 আইবো 21 দিলে n এর ভ্যালু 20 এর উপরে কিটা দিলে প্রথমে না তো লাস্টে কিটা আছে লাস্টে আছে আমার 9 স্কয়ার 10 স্কয়ার তো হইতো না 9 স্কয়ার ইজ 81 81 এ তুমি n এর ভ্যালু দিতে আসো n এর ভ্যালু দিতে আসো তুমি 77 আর কি তো 5 এর থেকে 9 পর্যন্ত 5 6 বা 9 তে 4 বাদ দিয়া তো 5টা 10 10 ছিল আর কি 20 থেকে 100 না ও 4 স্কয়ার তো না 5 6 7 8 9 কেমনে 6 10 হইলে কেমনে 10 হইলে তো 10 তো হইব n equal to 96 তো সরি প্লাস 4 আছে 10 হবে 6টা 7 8 9 10 10 ও আসে 10 হলে n 96 n 96 দিলে হয়ে যাবে তো প্লাস 4 97 যারা পারবে না কানে ধরে উঠবস করবে 97 ফাইনা স্যার কানে ধরে করবে দিস ইজ অ্যাকচুয়ালি nth পাওয়ার রুটস এর nth পাওয়ারের আইদার সাম বা ডিফারেন্স যেমন এনও দিয়ে দিছে কোশ্চেন তাহলে তুমি কি করতে পারো n x স্কয়ারের জায়গায় হাইয়েস্ট ধরো u10 আছে তো হাইয়েস্ট দেখবে কোনটা লিখে নেবে এটা u10 √2u9 8u10 শেষ এনটা সলভ করলে দেখবে তারা এটা চাইছিল বাইরে গেছে 4 এনও এমন কিছু একটা চাইছে এই তিন লাইনের অঙ্ক এটা এখন যাই এই অঙ্কটাতে মানে নিজেরা বসাও এটা বন্ধ করে ওটাতে যাবো না এটা থাকবে ওইটা তো বই আছে সবাই হ্যাঁ এটা 10 9 8 সিরিয়ালি লিখবা আর কি 10 দিয়ে যদি শুরু হয় তাহলে 10 9 8 সাথে ওই 4 ও তো দুই হে তো চাইছিল 2 8 8 2টা আনছি না 8 আছে না 4 থাকবে না হে চাইছে ডিভাইড বাই 2 তাহলে u8 2 u8 এর নিচে আনছি তাহলে এদিকে 4 থাকবে নিউটন এটা কইছে মানে x এর জায়গায় এটা বসাইতে পারো সাম অফ রুটস আমার মানে এটা একটু বলেছিল এটা তো সিধু চলে যাবে কোনটা লোকেশন অফ রুটস না 95 লোকেশন অফ রুটস মনে ভুলে গেছে এমনি হতে লাগে না প্রথম d গ্রেটার দেন 0 হতে লাগবে তাহলে দুইটা রুট আইলো এরপরে -b/2 এটা এদিকে আইতে লাগবে এরপরে শুধু এটা মিডটা শিফট হলো তো না এই লাইনটাও শিফট হলো না d গ্রেটার দেন 0 হলে তো 3x তাহলে দুইটা রুট আইবো নাহলে তো প্রথম তো দুইটা রুট লাগবে রুট পাইতেছে যেমন তুমি যে সিধু চলে লাগিয়েছে কোয়াড্রেট লাগাও না তাহলে বাকি আরো কন্ডিশন বাকি আছে তো আরেকটা কিটা আছে আর হচ্ছে f0 শুড বি গ্রেটার দেন 0 তিনটা কন্ডিশনের ইন্টারসেকশন দেয় একটা বলে এটাই করছি এটা করলে তো অর্ধেক শিফট হবে অর্ধেকটা শিফট হবে পুরাটা এদিকে হবে নট শিওর না আবার এটা লক্ষ্য রাখতে এটা এমনও যাইতে পারে কিন্তু এমন হইলে কিন্তু এটা নন হে কইছে এটা দেখো নেগেটিভ কইছে নেগেটিভ মানে 0 না তাহলে এলে এদিকে আসবে আর যদি কত নন পজিটিভ তাহলে কিন্তু এটা ইকুয়াল টু ফিরে গেল হইলে কারণ তখন এটা এমন হইতে পারত f0 ইজ গ্রেটার দেন 0 এই হাইটটা যদি হে নন পজিটিভ করে তাহলে এটা একটা ইকুয়াল টু ফিরে যাবে ঠিক আছে আমি গ্রাইন্ড করে নাকি করছি এবার যারা করছো তো করছো যারা করছো না দেখো কত ইজি এটা অ্যাপ্লাই না না এটা দেখো পরেরটার জন্য দরকার নেই তোমার এটা কি এক্সপ্রেশনটা কি আসলে x স্কয়ার প্লাস প্রথম কথা এটা নিউটন দেখলে মানে চোখে যাতে পড়ে কারণ এমন টাইপের একটা কইছে রুটস এর nth রুটের সামেশন বা হয় সাবট্রাক্ট বা এডিশন এর দুইটার একটা করব তার মানে এটা কিটা কই দিল নিউটন কইলো তো নিউটন কি কইছে তুমি এটার জায়গায় যখন p এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 25 তাহলে এটা p25 ডাইরেক্ট লিখতে হলো p25 প্লাস √3 p24 minus 16 p23 equal to 0 নিউটন এটা কইছে এবার কোনটা লাগে আমার এটা প্লাস এটা p25 প্লাস √3 into p24
আর এটার এদিকে নিয়ে নিচে আইনা ডিভাইড করে দিই, নিচে কত লাগে আমার 2p23, তাহলে এটা এদিকে কত থাকবো 8, তার মানে এটার অ্যান্সার 8। এবার এই পোর্শনটা করো, সেম ভাবে এটা করো, দেখবা কত ইজি অঙ্ক, 2 লাইনের অঙ্ক শেষ। এই পোর্শনটা করো, এটা কিন্তু খুব ইয়ে চলতেছে, খুব ট্রেন্ডিং চলতেছে কিন্তু নিউটন, 2-3 বছর দেখো প্রচুর আছে কিন্তু নিউটন। একটা কোশ্চেন নট শিওর কোনটা, হ্যাঁ একের নিচে এনা রাখছে না, রিডান্ডেন্ট হয়ে গেছে গা, বাট করতে লাগবে। হ্যাঁ ছাড়লে ভুল হয়ে যাবে। হ্যাঁ একটা আড়াই ঘন্টার না, বিশুদ্ধ শুক্রবার রাত্রেবেলা 2.5 ঘন্টা করি না আমরা, 8:30 থেকে। ও তো অব্র 11টায় ছিল একটা 2 ঘন্টা অব্র টাইম ধরে তো বসে, অব্র 11টায় এসে একটা যাবো, 2 ঘন্টাই রাখছি, ঠিক আছে। হ্যাঁ যে যে সময় এসে যাও, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে ওপেন করো, আও যাও খুলেই তো কখন -2π to 2π কৌশে কেমন হবে এটা? -2π মানে -2π to 0 0 to 2π, মানে দুইবার রোটেট করছে। এমনি করছি আর কি আমি তো অঙ্ক করছি না, আমি কেমনে জানি কি তো মাঝে তো একটা বয়লে তাল ফেলে 5 স্কয়ার আইবো প্রথম 25, তারপরে 6 7 8 9 10 পর্যন্ত যাবে 100 পর্যন্ত যাবে। কত আইছে কস্তিরাটি কত প্রিয়াংশু? আস্তে সুন্দর করে √3/2 এরপর আরেকটা, তাহলে আর ডাকলো হয়তাম না, তুমি কই ঠিক নি দাও √3/2 cos এর দুইটা, হ্যাঁ cos এর দুইটা পজিটিভ কোয়ার্টার মানে এন একটা এন একটা পাইবা, আর মাইনাস হাফ মানে এন একটা পাইবা আর এন একটা পাইবা, তাহলে কয়টা ইন্টারসেপ্ট করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। মাইনাস হাফ কি বা ও আচ্ছা আপনি এটা আইতো না, এন এর লেভেল দিয়ে দিছে তো 100 বল, আর 96 বলে 100 শেষ, আর মানে 10 বন্ধ যাবে 10 স্কয়ার 5 এর 30 তুমি অক্ষণ যাও গা, তাহলে যদি আর তুই গল্প করো তাহলে আর 2 ঘন্টা ওয়েট করে লাভ নেই। 100 নম্বর হ্যাঁ করো, হ্যাঁ একটু সমস্যা চলছে আমার, হ্যাঁ 97 ও তো ইয়েটা নিউটন না, হ্যাঁ নিউটনটা পারো না, না এটা এটা তো বারবার কইছি নিউটনটা দেখো কত ইম্পর্টেন্ট শর্টকাট কইছি, কবে কইছি ওইটাই বিষয় ঠিক, কবে কইছি কই দি, তাহলে তুমি করবা খাতা খাতাত করতে না, আমি ফিরে দিলে তো কেমন লাগবে, লেখন লাগবো তো কইতে গেলে। যাও আসলে কইতেছি, সিরিয়াসলি কইতেছি, যাও এটারে দুইটা রুট কো আলফা বিটা, এটারে দুইটা রুট কো আলফা বিটা, মনে করো এটা দুইটা রুট আলফা বিটা, এটার দুইটা রুট আলফা বিটা, এরপর এটার সামরে অনেক সময় এস দিয়া লেখে, যেমন ইকুয়েশনে তারা পি দিয়া লেখছে। এস এন একটা জিনিস ডিফাইন করে, এটার মানে ধরো আলফা এন প্লাস বিটা এন, মাইনাস হলেও অঙ্কটা চলে। মনে করো nth রুটের হতো আলফা বিটা, এটা দুইটা রুট, রুটের nth পাওয়ারের আইদার সাম বা মাইনাস, এটার আমি কেউ এসএন লেখে, কেউ পিএন লেখে, কেউ কিউএন লেখে, যা ইচ্ছা তা নাম দিতে পারে, কেউ ইউএন লেখে, বাট এটা কি, এটা একটা নাম দিলাম আর কি, হোয়াট ইজ দিস, তার মানে যদি আমি u1 কই এটার মানে কি হইব আলফা প্লাস বিটা, আমি যদি u2 কই এটার মানে কি হইব আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আমি যদি u3 কই এটার মানে কি হইব, বুঝা শুনি এটা হচ্ছে এটার মানে। নিউটনে কইছে যদি এমন কিছু এক্সপ্রেশন এমন কিছু থাকে, যেমন এখানে কিটা আছে পি দিয়ে আছে ইকুয়েশন,
এমন যদি কিছু থাকে পি দিয়ে এক্সপ্রেস করছে, তাহলে ডাইরেক্ট আমি পিটারে এমনভাবে লিখতে পারি না। কোয়েশনে দেখো পি এর হাইয়েস্ট পাওয়ার 25 আছে, পাওয়ার না, এটা অ্যাকচুয়ালি বেস আর কি, পি 25 মানে সাফিক্স আর কি। তাহলে কি দেবো, পি 25 আমি কিতা লিখতে লিখতাম, এক্স স্কয়ারের জায়গায় পি 25, এক এক জায়গায় এক একটা লেখে, কেউ এস লেখে, কেউ পি লেখে, কেউ ইউ লেখে, কেউ কিউ লেখে, মিনিং তো বুঝছো সেম, এক একজন এক এক রকমের নাম, তুমি তোমার মতো করে একটা নাম দিয়ে দিতে পারো। বাট জিনিসটা কি, তো জিনিসটা হচ্ছে রুটস এর nth পাওয়ারের সাম বা ডিফারেন্স। যদি এমন হয় তাহলে এক্স স্কয়ারের জায়গাতে আমি হাইয়েস্টটা লিখতে পারবো, তারা যেটা যে যা ইচ্ছা তা দিয়ে আমি স্টার্ট করতে পারবো, পি 25, 24, 23 হোয়াট এভার। তো কোয়েশনে হাইয়েস্ট 25 আসলে আমি 25 দিয়ে স্টার্ট করছি। তো কইছে এক্স স্কয়ারের জায়গায় 25, এরপরে 24, এরপরে 23, ডাইরেক্ট বসাইতে হবে। p25 √3 p24 16 p23 = 0, এটা সবসময় স্যাটিসফাই করবো বলছে। ঠিক আছে নি, এটার আরেকটু জেনারেল ভার্সন আছে, সুযোগ পেলে ওই ভিডিওটা দেখতে লাগবে। ঠিক আছে নি, এখানে আমি কোয়াড্রেটিক্যাল লাগে কইতেছি, এখানে আমি nth পলিনোমিয়াল লাগেও কই দিয়েছিলাম, কারণ একটু পুশও করতে পারে, অনেকদিন ধরে আইতেছে তো হয়তো একটু এক্সেপশনাল কেসও হাত দিতে পারেন, প্রবাবিলিটি আছে। এরপরে এবার তারা এটা চাইছে, এইটার আমি ওইদিকে নিছি গা, 2p23 রে ডিভাইড করে দিছি, তাহলে কত হবে এই টাইপের, 16 তে দুইটা আয় বছর 16.3, বাস সেটার আনসার এইটা হয়ে গেছে। বাস তারা এবার আরেকটা কোয়াড্রেটিক দিয়ে আরেকটা এক্সপ্রেশন চাইছে, এটাই নিউটন, এই যে এক্সপ্রেশনটা লিখছি এটা কই নিউটন ফর্মুলা, নিউটনে কইছে এটা এলিজিবল আর কি, ইউ ক্যান ডু দিস ওয়ান। ও আচ্ছা, এটা আসলে কি ঠিক আছে, আমি দ্রুত বের করছি। এটা খুব সুন্দর একটা জিনিস লাগছে, ক্লাস পিরিয়ড এর পরে এটা লিখছি। আলফা 10 বিটা 10 কোনটা এটা, এটা কি তা লেখছো, সবটি লেখছোই না। ক্লাস পিরিয়ড p9 আর p8 করলে p10, p9 আর p8 করলে p10, তার মানে অরিজিনাল কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, তা x স্কয়ার দেখো, এটা নিউটন থেকে উল্টা নিউটন, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1। এটাই তো, তুমি কোয়াড্রেটিক অক্ষণ আমি কেমনে বলেছিলাম, p25 কেমনে বলেছি, ডাইরেক্ট বলে আমরা এরপরে তিনটা সিরিয়াল, তো মানে তিনটা সিরিয়াল আছে, মানে এটা x স্কয়ার, এটা x, এটা কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্ট সিরিয়াল x প্লাস 1, বাস এটা আসলে অরিজিনাল কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনে জানি আলফার জায়গায় যদি 1/α এর জায়গায় x এর জায়গায় 1/x বলে দিলে অরিজিনাল ইকুয়েশনটা আসবে। এটার থেকে কি আছে, আলফা বিটা রুটস অন, তোমার কি লাগে 1/α 1/β, ঠিক আছে নি, তাহলে এটার x এর জায়গায় 1/x লিখতে লাগবে, নতুন নতুন আলফাটা, আলফা ড্যাশ ও ইকুয়াল টু ট্রান্সফরমেশন ইকুয়েশন, হ্যাঁ মনে নতুন x এটার 1/x, তাহলে 1/x এর হোল স্কয়ার 1/x ঠিক আছে। this সমস্ত প্রোডাক্টস কে শুরু দেব না বেশি, শেষ তো অঙ্ক তো x স্কয়ার প্লাস x মাইনাস 1। অপশন বি, এটা চেক করো। হোসেন এটার পার্ট 2 ছিল নি, না আমি ভুল, এটা প্রসেস করে, এটা সেকেন্ড পার্টটা দেখো। নাম্বার অফ সলিউশন, হ্যাঁ, তো cos θ এর x যেটা সলভ করে বার করো, না না এটা ভুল একই কথা তো। হ্যাঁ, 100টা কেন হচ্ছে না, নিউটন লাগিয়ে তো হয়ে যায়। হ্যাঁ, কুছ সোচো, এটা দেখে কিছু চোখে পড়তেছে না, এই নাম, এই ভ্যালুটি, এই তিনটা ভ্যালু একদম পরীক্ষা যেটার মধ্যে যুক্ত থাকবা, কিটা দিছে ভ্যালু, যারা কি দিছে কিছু একটা কোনো স্পেসিফিক 47 76 123 47 76 123 ভালো করে দেখো। আরে প্লাস বলে আরে দেখতে দিতা তো, আমি কইতে পারলাম বলে কোনটা ওই লেখো না, দুইটা প্লাস করলে এটা এখন p10 = p9 প্লাস p8, এটি আছে মানে নিউটন, সোজা কথা, p9 প্লাস p8 তারা দেখো, তারা
হ্যাঁ, তার মানে p10 ইকুয়াল টু p9 প্লাস p8 লেখো। বাস, এবার রিভার্স নিউটন লাগাও। তার মানে অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল? কি, আমি নিউটনটা একটু আগে নিউটন লাগিয়েছো, তোমার যদি দিত তাহলে তুমি তিনটা কনজুগেটিভ লাগাতে পেরেছো, মানে নিউটন লাগাইছো। তো অরিজিনাল ইকুয়েশনটা তাহলে কি ছিল? a স্কয়ার, ভেরি গুড। হ্যাঁ, 1 1, বাস হয়ে গেছে। এখন এটা রুট আসলে আলফা বিটা, এটা এমন ইকুয়েশন যেতেছে যেটা রুট 1 বাই আলফা 1 বাই বিটা, x এর জায়গায় 1 বাই x, বাস শেষ হয়ে গেল প্রথম কাজ। 1 বাই x হোল স্কয়ার, পুরা নিউটন, এটি মানে নিউটন। দেখো কত সুন্দর হয়। হ্যাঁ, আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0। এরপরে হে কইছিল -2 পাই থেকে 0 আবার 2 পাই, দুইবার করতে কইছিল। তো দুইবার বললে cos থিটা পজিটিভ এনে পাইবা আর এনে পাইবা। cos থিটা √3/2 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি এনে পাইবা, 30 ডিগ্রি এনে পাইবা। তাহলে চারটা সলিউশন এনতে হইলো। cos থিটা √3/2 মানে এটা হইছে cos থিটা √3/2, এনে পাইবা এনে পাইবা, চারটা এনে পাইলা। আর এটা এনে cos থিটা ইকুয়াল টু -8 না 100টা হইছে না রে, হইছে না নিউটন দিয়া? কোনটা? হ্যাঁ 99টা। হ্যাঁ, কি কইছিল অখন কইলাম না, হইছে না 8টা হইছে না, এটা না এটাই তো কইছো না। আর কিতা আবার তো কিতা কইলা? এই আবার কিতা 99 হইছে না? আমি আবারও কইতাছি, এমন জিনিস দেখবা আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, চোখ বন্ধ করে নিউটন। আর এটা যেহেতু নিউটন একটু ট্রেন্ডিং আছে, অনেকটার একটু তারা ঘুরাইতে চাইবো, ঠিক নি? যেমন 100টা একটু টুইস্ট করে দিছে, সিধা সিধা নিউটন তো নাই, ওয়ারেজের আগেরটা ডাইরেক্ট নিউটন আছে। इसको देखा न्यूटन का ख्याल आया, ঠিক আছে নি? এরা আমারে দেখো p10 দিয়ে দিছে 123, p9 দিয়ে দিছে 76 আর p8 দিয়ে দিছে 47। দেখো এই দুটো যোগ করে ডায়া পড়ে, ঠিক আছে না? তার মানে তারা কি দিছে, p10 ইকুয়াল টু p9 প্লাস p8। এবার মানে এটা ইনভার্স রিভার্স নিউটন লাগাও। নরমালি এক্সপ্রেশন থাকলে আমরা 10টা আছে মানে কি, এটা তিনটা কনজুগেটিভ টার্ম আছে মানে নিউটন বসাইছে কোয়াড্রেটিকে। তার মানে কোয়াড্রেটিকটা কেমন আছিল? x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1 আছিল। এখানে p10, এখানে p9, এখানে p1, এটা তো এমনি তো বয়লাম বলি, এটার মধ্যে আমি নিউটন বয়লাম, এমনি বয়লাম বলি। এবার কইছে 1, এটার রুট হচ্ছে 1 আলফা বিটা। এবার তো তোমরা জানো 1 বাই আলফা 1 বাই বিটা লাগলে কি করতে লাগে? x এর জায়গায় 1 বাই x করে দিতে লাগে। অপশন বি, ঠিক আছে নি? এটা থাকলোই নিউটন, থাকলোই নিউটন। ভেরি গুড, গুড কমপ্লিট করা। আর কি থাকবে? আয় বসে কি আমার কাছে x का মানে এটা তো x এর রেঞ্জ আছে, এটা মধ্যে সহজ না has no real root question, less than 0 আছে। has no real root in the interval alpha beta। তো আলফা তো তুমি পাইলেছো কোনটা? নিশ্চয়ই। হ্যাঁ, তো এবার কিটা কইছে x ইন্টিজার আলফা বিটার মাঝখানে। তো এটার মাঝখানে কয়টা ইন্টিজার আছে? দেখো এটা স্কয়ারের যোগ করে করতে হবে, স্কয়ার করতে হবে। সাম অফ n স্কয়ার লাগালে, সামেশন n স্কয়ার লাগালে n into n plus 1 into 2n plus 1 by 6। হ্যাঁ এটা ইনি লিখলাম, এটি মানে নিউটন। হ্যাঁ p1 টা লাগছে না, আমি দেখছি না p1 আছিল নি। ও আচ্ছা, ও দূরে গেছে, ঠিক না? কত পাওয়ারফুল দেখছো তো, মানে এটি মানে নিউটনই। আদিত্য আমার এটা pn দিয়ে দিছে, এটা দেখে আমার নিউটনের ফিল আছে, কারণ নিউটন এটিতে কথা কইছিল। p10 p9 p8 p1 আমি লিখছিও না, এই দুটো যোগ করে ডাইতেছে। তার মানে একটা এক্সপ্রেশন পাইলেছো তিনটা কনজুগেটিভ টার্মের p10 p9 p8। তার মানে উল্টা নিউটন চিন্তা করো, তার মানে কোয়াড্রেটিকটা কি আসলে x স্কয়ার প্লাস x প্লাস 1 আছে, রিভার্স। কারণ তাইলে p10, এবার এটা রুট আসলে আলফা বিটা, এ চাইছে 1 বাই আলফা, তো x এর জায়গায় 1 বাই x। এটা আইছে এটা আলফা বিটা। এবার হে কইছে এমন ইকুয়েশন লাগবে যেটা রুট 1 বাই আলফা 1 বাই বিটা, তো x এর জায়গায় 1 বাই x বসাইতে লাগে। থিওরি ট্রান্সফরমেশন অফ রুটস এর টপিক।
তোমার a -19 টু কত আইতাছে? তাহলে তুমি দেখো এটা কত, 18 স্কয়ার 17 স্কয়ার থেকে কতটুকু পর্যন্ত আসবে? 1 স্কয়ার, আবার 1 স্কয়ার থেকে 5 স্কয়ার। তার মানে দুইটা আলাদা আলাদা সামেশন n স্কয়ার লাগাও, এটা একটা এটা একটা। বুঝেছো তো? 101 101 101 d less than 0, নো রিয়েল রুটস মানে d less than 0 বেরিয়ে যাবে, অঙ্ক শেষ, ইজি একদম। x স্কয়ার গেছে, এটা x বাড়াবো না, এটাতে সলভ করলে x বাড়বে। ও তোমরা কি এই বাড়িছে না x বাড়িছে আসতে? হ্যাঁ এই কইছি কিন্তু x। আচ্ছা কইরা দেওয়া আছে, কোনো টাইপো হইতে পারে, তুমি আগে কইরা চেক করে দাও সেন্স এন্ড লেন, হতে পারে এটা টাইপো হইতে পারে, কারণ x তো তাহলে টাইপো হইছে হতে পারে। The set of A for which the equation has no real roots, হ্যাঁ A হইব, and x is such that, আরে ওই x তো এই x আলফাই তো, তুমি দেখো আলফা বিটা বার করে লিখছো, এবার আলফা বিটার মাঝখানের ইন্টিজারটির একটা x রাখছো, ওইটির স্কয়ার করতে ax আর ax সেম না কিন্তু, দিস ইজ এন্ড দিস x ইজ ডিফারেন্ট। কেমন দুষ্টামি করছে দেখছো? দিস x আর দিস x আর ডিফারেন্ট, এই x তো ইজ এনতে আইছে, ওইটা একটা আলাদা অঙ্ক, ওই অঙ্কতে আলফা বিটা বার করে লিখছো শেষ। এবার আরেকটা সেট নিছে, ওখানে x এর ভ্যালু আলফা আর বিটার মাঝখানে সব ইন্টিজার, এবার ওইটি স্কয়ার করতে হইছে, তাহলে ax আর ax এর কোনো রিলেশন নেই, দুটো আলাদা পার্ট অঙ্কে, ওই পার্টটা তুমি আলফা বিটা বার করে লিখছো শেষ। এবার আরেকটা অঙ্কে আরেকটা সেটের মধ্যে আলফা বিটার মাঝখানে সবটি ইন্টিজারটি ঢুকাই দিছো, কিতে ও আচ্ছা যাই হোক, বাট দে আর কনফিউশনে লেগে দিছে, দুটো আলাদা আলাদা অঙ্ক কিন্তু এন্টায়ার। এটা n18 ফর্মুলা জানো তো, 18 ইনটু হ্যাঁ বাই 6 6 তো কেটে যায়, it will go up to 4, 8 9 so 4 into 5 into 4 into 2 is 8 plus 1 9/6, একশো দুই পাঁচশো নেই, 103 কেন পারো না? বাহ বলে কি তেছে সাম অফ রুট প্রোডাক্ট রুট করো কম, সাম প্রোডাক্ট করলে তো সাম প্রোডাক্ট করো না, করলে তো অঙ্কটা অনেকখানি আগে যাবে মনে হইতেছে, করো ট্রাই করো। একশো এক 102 সবারই হয়ে গেছে না, 103 তে আসো আশা করি, 2 তোমারও হয়ে যাবে ইজি। नहीं सर 85 আজকেও সে হইতেছে না, না এটা তো অনেকটি আছে না, আরে এমনি ডাইরেক্ট শ্রীধর কইরা পারেনি এটা, এই 103 টা ডাইরেক্ট শ্রীধর করলো কিছু আইনি। আচ্ছা এমনি তো আমরা করছি তোমার খাতা, আমরা শ্রীধর দিয়েও দেখি না হয়, ना सर তাহলে কিন্তু হ্যাঁ আগে দিগা স্যার হ্যাঁ আসছে। এই যে এটা করে কিন্তু শ্রীধর কি কমপ্লেক্সে লাগাতে পারি? এটা তো আমি মানে এটা দেখো না স্যার শ্রীধর কি কমপ্লেক্সে লাগাতে পারি? আই এম নট শিওর, বলো। ओ 104 টা আমাদের সামনে স্কয়ার ফর অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে মড দেওয়া আছে তো দুটো কেস করেছি, স্কয়ার করেছি, শুধু এটা পসিবল, এটা পসিবল, ঠিক আছে। করার পর যে এমন আসছে এটা তো আমি কিন্তু এমন কিছু আছে, तो भूल को सो इसमें और प्राउड होने का क्या बात है, भूल की ক্লাউড খুশি ভুল করেছে তো কান্না করো, ঠিক করো, জোরে জোরে কান্না করো, আরো জোরে কান্না করো, চোখের জল আসতে হবে তো, নাহলে কিভাবে মিলবে? না পর আমি শিওর আমি ভুল করি, তাহলে তো আর কিছু করার নেই, তাহলে তো ওরা ভুল লিখে দাও, তোমরা ভুল। দেখি 104 আনসার এই 103 টা কমপ্লেক্স থাকলে কি কোয়াড্রেটিক লাগাইতে পারি আমরা ফর্মুলাটা? দেখো স্যার 104 আছে সি, আর আমাদের 6 এর করে আরেকবার চেক করো, নাহলে আমি দেখি।
করো না। -12 প্লাস 8 না? না স্কয়ার আছে না? আয়োটা স্কয়ার না, মাইনাস দিব না। 4 আয়োটা স্কয়ার, 4 আয়োটা স্কয়ার না, না না এই স্কয়ার প্লাস বি স্কয়ার না, তো প্লাস 4 আয়োটা স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 এ লিখছে। বুঝছি না তোমার ভুল হয়েছে দেখ, আমি অনেকবার চেক করলাম। হাই রে কিত্তা জানি আমি, কিত্তা square root of complex number. ए डायरेक्ट आया पूरे रे एमने अभी आज तो আছে ওইটা দিও হইছে দুইটা মেথড হইছে সমস্যা এটাও ভালো লাগে, এটা একটা স্কয়ার রুট আছে বাট যদিও ঠিক আছে কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার তো কোশ্চেন হবে। অব্র অব্র অঙ্ক করো অব্র, হ্যাঁ আর করতে হবে না রেস্ট। স্যার 105 দিব বাস কেন করব না, তাহলে স্টার্ট করেছি 105 ক্লাস শুরু করে দেবে বাস ছুটি। হ্যাঁ একটা জিরো আছিল না, একটা জিরো আইছিল না, কোশ্চেনটা কো আমি তো কোশ্চেনে দেখি কোশ্চেন করে ও আলফা প্লাস আছে एक और शीट है আমি তো ইংলিশ এই এই এর বলে আইছে না লাস্টে, এর বলে আইছে না লাস্টে দেখ খতরা তো সে 10 কোনটা একটা কৌশল গ্রেটার দেন কি তাই x গ্রেটার দেন 3/2 তে কি আইছিল ইকুয়েশনটা কি আছিল x স্কয়ার। এই এই প্রিয়াংশু তোমারে কইছিরা লাগাইতে কত এনতে টিকে নি आंसरটি কোনটা টিকে এটা ঠিক আছে না, আরেকটা ইনতে কি তাই ইকুয়েশন है x স্কয়ার মাইনাস 2x অব্র ইস প্রিয়াংশু তুমি কত এটাতে কোনটা
1 মাইনাস রুট 2 শুধু একটা দূর দূর আইছে না কৃতিকা 1 মাইনাস কেন আমি জানি না এই কইতেছে 1 এক্সট্রা 3/2 এটা কি আছে ওইলে ফাইল আমার দেখা লাভ নেই যার দেখনের দেখা লেছি হয়ে গেছে এর মিলতা ছিল না এসেছে স্যার এসেছে কত আয় কোনটা আয় ছাড়বো তো লিখতে পারতাম না হ্যাঁ এরপরটা লাস্ট করবে না আমি চাইতেছিলাম কোয়াড্রেটিক তাহলে নেক্সট দিন কোয়াড্রেটিক করবো না নাকি কোয়াড্রেটিক তো অনেক কালে হলো না অলমোস্ট অল টাইপের কভার হয়েছে নেক্সট দিন তাহলে নেক্সট দিন টপিক 4টা করে নেক্সট দিন মানে কবে কালকে তো না আবার টুইসডেতে টপিক 4টা করে আমরা বাইনোমিয়াল শুরু করব নেক্সট টুইসডে রবিবারে পড়াতে হবে 9টা এনসিআরটি প্লাস একটা শর্টকাট কোন একটা কিছু দেখবো সাইডটা ওই সাইড হ্যাঁ নিউটন ফিল তো আইতেছে বাট কেমনে বম এটাই চিন্তা করতেছি দেখো তারা চাইছে কি তা দেখো নিউটন একটু অন টুইস্ট হওয়া স্টার্ট হয়েছে ঠিক না ডাইরেক্ট নিউটন তো একটু ঘুরাইতেছে তারা তারা আমারে চাইছে কি তা রিয়েল পার্ট অফ S19 প্লাস S11 বাই S15 multiplied by imaginary part of S19 plus S11 by S15 এই দুটো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে প্রোডাক্টটা চাওয়াতে চাইছে আর তারা আমারে কই দিছে আলফা বিটা ইজ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2z স্কয়ার z ইজ এ কমপ্লেক্স নাম্বার কিছু কইছে না না ইউ ডোন্ট কনসিডার z এজ এ কমপ্লেক্স নাম্বার হ্যাঁ এর লিগে তো z কমপ্লেক্স নাম্বার ধরলাম না আমি বাট এমন ভাবে রাখলাম আমি ঠিক না আমি যদি দেখি যে 19 তে যদি আমি লেখা শুরু করি স্ট্রাকচারটা কেমন হয় 2s19 minus 3s18 minus 2 iota s17 equal to 0 ঠিক আছে তো नाइनटीन 11 15 19 15 11 মানে 4 এর ডিফারেন্স আছে না 4 এর ডিফারেন্স আছে 15 একটা কাজ করি পরের অঙ্কটা যা আমি একটু দেখি তার মধ্যে নিউটনটা কেমন একটু ভালো মতো লাগে না না আরেকটা অঙ্ক করো আমি এটা করি না ততক্ষণে তোমরা করো না পরেরটা কি থাকছে নন্দী মাথা খারাপ করে দিছে বেশি পড়াই করে
খুবই আরে তারা ফেল হইছে ইয়ে না ঠিক না প্রশ্ন শুরু করে না তুমি কাউরে প্রশ্ন লাগবে আবার পুরো ইয়ে করো সেটা ব্যাংক করে আশীর্বাদ সময় একটু বলতে দূর সময় আছে সেন্ড করে দিলে মানে এই মুদ্রা তে যাবে তো কত নাচ হইছে বাইরে কত মানে গোল্ডেনকে জাপানিতে জাপানে খেলতে ऊपर गैप लगे हम साइड আর কিছু দিছ না এটা ঠিক আছে তাহলে নেক্সট দিন দেখাবো এটা চিন্তা করতে হবে নেক্সট দিন দেখাবো এটা